10 বছরের দূরত্ব মুছে ধূমকেতু সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে একসঙ্গে এক মঞ্চে উঠেছিলেন দেব এবং শুভশ্রী। যে দুজন দুজনকে দেখলে মুখ ফিরিয়ে নিতেন, তারা সেদিন শুধু আলাপচারিতায় থেমে থাকেননি, এক মঞ্চে একসঙ্গে নেচেছেনও। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করা থেকে শুরু করে আমার সঙ্গে বন্ধুত্ব করবে, সেদিনের প্রতিটি মুহূর্তই যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। তবে নজরুল মঞ্চে দুই তারকার খুনসুটি থেকে শুরু করে প্রতিটি মুহূর্তই নাকি ছিল স্ক্রিপ্টেড, মানে সাজানো, এমনটা জানিয়েছেন দেব নিজে। ধূমকেতু মুক্তির পর বিষয়টি জানান দেব। মঞ্চ উপস্থাপক রোহন দেব এবং শুভশ্রীকে যেই প্রশ্নগুলো করেছিলেন সেগুলোও নাকি ছিল দুজনেরই তৈরি করে দেওয়া। প্রশ্নগুলো নাকি দেব ও শুভশ্রী তৈরি করেছিল। কিসের জন্য করেছেন জানেন? সিনেমার জন্য, দর্শকের জন্য। যারা দেব শুভশ্রীকে পর্দায় আবার দেখবেন বলে এতগুলো বছর অপেক্ষা করে থাকলেন, তারাই কিন্তু জুটি বানিয়েছেন দেব শুভশ্রীকে, যার ফলাফল আপনারাও দেখতে পাচ্ছেন। দেবের কথায় তাদের নিয়ে অনেকটা নেগেটিভিটি ছিল, কখনো দেব বলেছে, কখনো বা শুভশ্রী বলেছেন। সেই নেতিবাচকতা মুছতে হবে এই ভাবনা নিয়ে সেদিন দেব শুভশ্রী মঞ্চে উঠেছিলেন। অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল। সেসব ভাগ করে নিতে চেয়েছেন দেব শুভশ্রী, যেন আপনারাও সেই ভালো মুহূর্তগুলো, স্মৃতিগুলো উদযাপন করেন। এর বাইরে আর কিচ্ছু না। সেজন্যই তো প্রশ্ন উত্তর পর্বের আয়োজন। এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল। তবে যাই হোক, ধূমকেতু কিন্তু মুক্তির প্রথম দিনেই পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খাতা বর্জন করেছে। প্রথম দিনে 2,10,00,000 টাকা আয় করেছে সিনেমাটি, যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডেতে সবচেয়ে বেশি আয়। তখনই ধারণা করা যাচ্ছিল দ্বিতীয় দিনে সেই আয়ের অঙ্কটা আরো ছাড়িয়ে যাবে। এমনটাই ঘটলো। দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসে 15ই আগস্ট ছবিটি 3,02,00,000 টাকা আয় করেছে। সেই হিসেবে 2 দিনে টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের ছবি ধূমকেতু। এই ছবির শুটিং 2015 সালে শেষ হলেও দেব ও রানা সরকারের মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও সিনেমাটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় 1 দশক একসঙ্গে পর্দায় আসেনি। এই ছবির মধ্যে দিয়েই দুজনের একসঙ্গে দেখা পেল দর্শকেরা।